পৃথিবীর সর্ববৃহৎ হিন্দু ধর্মের মন্দির। এটি নদিয়া জেলার মায়াপুরে অবস্থিত। আপনি যদি খুব কম বাজেটে একদিনের জন্য কোথাও ঘুরতে যেতে চান তাহলে চলে আসুন মায়াপুর ইস্কন মন্দিরে। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে দেওয়া থাকলো। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা আমাদের জার্নিটা মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে সকাল 7:55 লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার ধরে শুরু করেছিলাম। টিকিটের মূল্য পড়েছিল জনপ্রতি 25 টাকা। আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ধরে খুব সহজেই চলে আসতে পারবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে কিছু ট্রেনের টাইম টেবিল স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর যদি কলকাতা স্টেশন থেকে আসতে চান তাহলে সকাল 6:50 হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে মাত্র 2 ঘন্টার মধ্যে কৃষ্ণনগর চলে আসতে পারবেন। কৃষ্ণনগর থেকে টোটো বা অটো পেয়ে যাবেন। টোটো বা অটো বুক করে আপনারা স্বরূপগঞ্জ হুলোর ঘাট চলে আসবেন। ওখান থেকে জলঙ্গি নদী পার করে ওপারে পায়ে হাঁটা কিছু পথ অতিক্রম করে বা ঘাট থেকে মাত্র 10 টাকার টোটো ভাড়া দিয়ে মন্দিরের সামনে চলে আসতে পারবেন। জিয়াগঞ্জ থেকে 98 কিলোমিটার যাত্রার পর অবশেষে নির্দিষ্ট টাইমে সকাল 9:55 আমরা ট্রেন থেকে নেমে পড়লাম ধুবুলিয়া স্টেশনে। স্টেশনের বাইরে এসে টোটো বুক করে রাস্তার ধারের খুব সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে চলে এলাম মেন মন্দিরের 1 নম্বর গেটের সামনে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এইমাত্র আমরা টোটো থেকে নামলাম, এখন আছি মেন মন্দিরের একবারে সামনের গেটে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। টোটোতে আসতে আমাদের সময় নিয়েছিল 30 মিনিট এবং টোটো ভাড়া পড়েছিল মাথাপিছু 40 টাকা করে। আর মন্দিরের সামনে আসতেই এখানকার মহিলারা পরিয়ে দিচ্ছে তিলক এবং কেউ 5 টাকা বা কেউ 10 টাকা করে নিচ্ছে। এই তিলক পরা মাত্রই মনের ভেতর একটা আধ্যাত্মিক শক্তি জেগে উঠছে। মন্দিরে প্রবেশ করে ডান দিকে পেয়ে যাবেন মহাপ্রসাদের কুপন কাউন্টার। এখানে গদা ভবন, গীতা ভবন ও নামহট্ট ভবন এই 3 জায়গাতেই প্রসাদ পাবেন। গীতা ভবনের দুপুরের প্রসাদ খাবার কুপন পাওয়া যায় 60 টাকায়, গদা ভবনের 80 টাকায় ও নামহট্ট ভবনের 50 টাকায়। আমরা গদা ভবনের কুপন কেটে নিলাম। এছাড়াও ফ্রিতে খাওয়ারও ব্যবস্থা এখানে আছে। ঠিক মেন মন্দিরের পেছনে রয়েছে মায়াপুর ডিজিটাল থিয়েটার। এখানে চলছে একটা 20 মিনিটের আধ্যাত্মিক শো। মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা বা মোবাইল ফোন অ্যালাউ নেই, সেই জন্য ভেতরের ছবি দেখাতে পারলাম না। ইস্কনের এই নতুন চন্দ্রোদয় মন্দির যেটি তৈরি হচ্ছে, এটার গ্র্যান্ড ওপেনিং রয়েছে 2024 সালের অক্টোবর মাসে, অর্থাৎ সামনে বছর। রাম রাম হরে 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 রাম হরে। তো তোমাদেরকে বলে রাখি, যারা নবদ্বীপ মায়াপুর বেড়াতে আসবে তারা থাকার জন্য মায়াপুরের মন্দিরের সামনে অনেক হোটেল পেয়ে যাবে, খুব কম খরচে ওখানে তোমরা থাকতে পারবে।
তো তোমাদের সুবিধার্থে কিছু হোটেলের নাম আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। হঠাৎ করে ওয়েদার মেঘলা হয়ে উঠল এবং দু এক ফোঁটা বৃষ্টি পড়তে লাগলো। ভ্যাপসা গরমের মধ্যে কিছুটা বৃষ্টি হওয়ার দরুন বেশ ভালোই লাগলো। ঘড়ির কাঁটায় প্রায় দুপুর 1টা বাজে। এখন গদা ভবনের সামনে লম্বা লাইন। সেই লাইনে দাঁড়িয়ে প্রসাদ খাওয়ার জন্য ভেতরে ঢুকে পড়লাম এবং এখান থেকে প্রসাদ নিয়ে নির্দিষ্ট জায়গায় বসে প্রসাদ খেয়ে নিলাম। গদা ভবনের 80 টাকার কুপনে ছিল 2টো করে লুচি, অন্ন, মুগের ডাল, তারপর পায়েস, পনির আলু মটর দিয়ে একটা তরকারি এবং 5 তরকারি। প্রসাদ খাওয়া দাওয়ার পর এবার বাইরে বেরিয়ে এলাম। ओ सांवरे तेरी टेढ़ी अदाने ओ सांवरे मुझे तेरा दीवाना बना दिया। প্রচন্ড ভিড়, পিছনে তো দেখতে পাচ্ছ দিদিমণিরা ব্লগ করছে। এটাও সুন্দর দেখতে, প্রচন্ড আগের বার এসেছিলাম এতটাও ভিড় ছিল না, এবার যতটা ভিড় আছে। এখন আমরা প্রবেশ করছি মায়াপুর গোশালা। এখানে অসংখ্য মায়াপুরের গোমাতা বা গরু আছে। এখানে এই গরুর দুধ থেকে বিভিন্ন সুস্বাদু মিষ্টি, ছানার বিভিন্ন মিষ্টি, ঘি সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তো গোশালা যেতে গেলে মন্দির থেকে বেরিয়ে এই রাস্তা ধরেই সোজা এগোতে হবে এবং বাঁ দিকে কিছুটা দূরত্ব হাঁটার পরে সামনে পড়বে গোশালা। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।